আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে খুব সুন্দর একটি জায়গায় একটু চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখার জন্য। আলহামদুলিল্লাহ, বিকালবেলার পরিবেশটা অত্যন্তই খুবই চমৎকার থাকে। তো এই যে ধান ক্ষেতগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার। তো চিন্তা করলাম, অনেকেই আমার কমেন্টে বলেন, হুজুর মাঝে মধ্যে আপনি একটু গ্রামের পরিবেশগুলো দেখাবেন। তো নামাজ পড়ে একটু চলে আসলাম আপনাদেরকে একটু এই ধানের পরিবেশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত থাকে। কারণ নিয়ামতের শুকরিয়া আমাদের করতে হবে। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামত তাকে বাড়িয়ে দেন। আর যদি নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্ব হালতে আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তো এই যে দেখেন কি সুন্দর ধানের ফসল, আর কিছুদিন পরে এটির মধ্য থেকে এত সুন্দর ফসল বের হবে। হ্যাঁ, যারা কৃষক যারা আছে এখন হয়তো তারা একটু এটির পিছনে অনেক শ্রম গ্রাম দিচ্ছে। কিছুদিন পরে এই কষ্টের যে ফলটা, এই কষ্টের যে মাইনাটা তারা সুন্দর করে কিন্তু পেয়ে যাবে। তো তখন যদি তারা শুকরিয়া আদায় না করে, তাহলে অবস্থানটা কি হতে পারে। কারণ অনেক সময় এই ধানগুলো যখন নষ্ট হওয়ার পথে চলে যায়, তখন কৃষকরা কিন্তু একদম পুরা হাহাকার হয়ে যায়। না জানি আমার এই জমিগুলো যখন নষ্ট হয়ে যায়, তাহলে আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক টাকার ক্ষতির তলে পড়ে যাব। কিন্তু এই ফসলগুলো যখন এক সময় এত সুন্দর করে যখন আল্লাহ তাআলার নিয়ামত যখন উপর দিকে উদযাপিত হতে থাকে, তখন কাটার পরে বেচার পরে এই মানুষগুলি কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যায়। এজন্য ভাই আপনাদেরকে বলবো, কারণ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। কারণ এই ধানগুলো বেচার পরে অনেক সময় আমরা অনেক সময় দেখা যায় আমরা এই টাকাগুলো গুনার কাজে আমরা ব্যয় করে ফেলি। কারণ আসলে এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়, শুধু ধানের ক্ষেত্রে না, অন্য অন্য যত কৃষি আছে সব কিছুর মধ্যেই। যখন ক্ষতির নিচে যখন আমরা পড়ে যাই, যখন ক্ষতি হয়ে যাচ্ছে, তখন আমরা সদকা করি, এর কাছে দোয়া চাই, হুজুরের কাছে পানি পড়ার জন্য যাই। বিভিন্ন সময় কিন্তু সেটা করে থাকি। কিন্তু যখন এই ফসলগুলো যখন সুন্দর হয়, যখন বাজারে যখন আমরা বাজারজাত যখন করি, তখন কিন্তু আমরা ওই সময় আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি না। এই জন্য ভাই সকলকে বলবো, আজকে এত সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে আসলাম, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য, শেয়ার করার জন্য। তো সকলেই চেষ্টা করবেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। কোনো সময় যে হালতে আপনাকে আল্লাহ তাআলা রাখুক না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।